বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মুখোমুখি অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো অনুব্রত মণ্ডলকে। শনিবার বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক শেষে জানান সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, এরপর থেকে প্রত্যেক মাসে কোর কমিটির বৈঠক হবে। আগামী 15ই ডিসেম্বর রামপুরহাটে বৈঠক হবে। কি হলো আজকে কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত, কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, সবকিছু জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি সরাসরি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আজ আমরা দেখলাম বিকাশ রায়চৌধুরী যখন তার বক্তৃতা শুরু করলেন সাংবাদিকদের সামনে, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আলোচনা হচ্ছিল অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ নিয়ে, সেই সব আলোচনার জবনিকা হলো আজ, জানিয়ে দিলেন বিকাশ রায়চৌধুরী। পাশাপাশি চেয়ারপারসন হিসাবে অনুব্রত মণ্ডলকে নেওয়া হলো বীরভূম কোর কমিটিতে। সব কিছু নিয়ে প্রত্যেক তৃণমূলের নেতার মুখে কিন্তু কোর কমিটি বৈঠকের পর হাসি। একদমই সুমিত, তুমি যেটা বললে যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল কোর কমিটি, এবং এই বৈঠকে কিন্তু দুটো সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় উঠে এসেছে তা হলো, প্রথম কথা, বীরভূমের যে কোর কমিটি ছিল 6 জনের, তা কিন্তু এবার অনুব্রত মণ্ডলকে যুক্ত করার পর 7 জন করা হয়েছে, এবং তাকে চেয়ারপারসনও করা হয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। অন্যদিকে আরো একটা বিষয় উঠেছে যে এই এলাকার অর্থাৎ নানুর যে কাজল শেখের দায়িত্বে রয়েছেন, সেই যে কঙ্কালীতলা পঞ্চায়েত নানুর বিধানসভার, সেখানকার অঞ্চল সভাপতি এবং উপপ্রধান একজন ব্যক্তি ছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন একজন ব্যক্তি দুটি পদে থাকতে পারেন না, তাই যে ওখানকার অঞ্চল সভাপতি ছিলেন মামন শেখ, তাকে শুধুমাত্র উপপ্রধান পদে রাখা হবে। এই দুটি আপাতত সিদ্ধান্ত হয়েছে, এমনটাই বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সকলেই একসাথে মিলে কাজ করবেন। প্রত্যেক মাসে মাসে বোলপুর, রামপুরহাট, সিউড়ি এইভাবে রোটেশন অনুযায়ী এই বৈঠক হবে কোর কমিটির, এমনটাই জানিয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তার সঙ্গে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে জেনে নেবো যে আজকে কি কি সিদ্ধান্ত হয়েছে। দাদা, আজকে মূলত কি কি সিদ্ধান্ত করা হলো? দেখুন, কোর কমিটি কি সিদ্ধান্ত হচ্ছে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, সেটা বই প্রকাশ করা উচিত নয়। সর্বতই সে বিষয় নিয়ে আলোকপাত আমি করব না, কিন্তু আপনি যে কথাটা জানতে চাইছেন যে কোর কমিটি বীরভূম জেলায় 6 সদস্যের ছিল। আমরা আজ কোর কমিটি মিটিং বসেছিলাম। আমাদের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন, এবং ওই মিটিংয়ে আমাদের বীরভূম জেলার সভাপতি সম্মানীয় অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন। সকলে মিলিতভাবে বীরভূম জেলার যে 11টা বিধানসভা, 19টা পঞ্চায়েত সমিতি, 21টা ব্লক, 167টা গ্রাম পঞ্চায়েত নিয়ে আমাদের আলোচনা হয়েছে। দাদা, ওনাকে কি অন্তর্ভুক্ত করা হয়েছে কোর কমিটিতে? কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আমরা 6 সদস্যের কোর কমিটি, কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে আমরা 7 জন বসে সব বিষয়ে আলোচনা করব। প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে উনি উপস্থিত থাকবেন, এবং আগামী দিনে বীরভূম জেলায় পরিচালনা করবে কোর কমিটি, এবং কোর কমিটি প্রত্যেকটি মিটিং ডাকবেন কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, তিনি পরিচালনা করবেন। দাদা, আমরা একটা আগে জানতে পেরেছিলাম যে বিভিন্ন বিষয় নিয়ে আপনি ক্ষুব্ধ রয়েছেন, বিশেষত নানুর বিধানসভা নিয়ে, সেই নিয়ে কি আপনি অভিযোগ দেখুন, জানিয়েছেন? কোর কমিটি মিটিংয়ে বসেছি, তার মানে বীরভূম জেলা নিয়ে আলোচনা হয়েছে। আর আমি তথ্য নিয়ে কথা বলি, সর্বতই যেসব তথ্যগুলো আমার দল বিরোধী মনে হয়েছে, যেসব তথ্যগুলো দলের খারাপ দিক নির্দেশ করে, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে, এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। সকলেই সহমত প্রকাশ করেছে। যেগুলো ভুলগুলো হয়েছে সে ভুলগুলো আগামী দিনে হবে না, সে বিষয়ে সকলে সহমত পোষণ করেছে। দাদা, অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকে আপনার সঙ্গে একবারই সাক্ষাৎ হয়েছিল, এবং আপনাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, সেটা কিন্তু বারবার উঠে আসছিল। সেই বিষয়টাতে কি আজকে কোনো আলোচনা দেখুন, হয়েছে? আমি আপনাদের চ্যানেল বলবো না, কতগুলো মিডিয়া এই ধরনের খবরগুলো করছে। আমার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনো দ্বন্দ্ব নেই। আমি দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বুক চিতে লড়াই করি, দলের হয়ে কাজ করি। স্বভাবতই বীরভূম জেলার যে উন্নয়নের যে দায়িত্ব স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, সেই দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করছি। দিদি যে দায়িত্ব দিয়েছেন 24-এর আগে, যে লোকসভা, দুটো লোকসভার দায়িত্ব দিয়ে দুটো লোকসভা দায়িত্ব আমরা কোর কমিটি সকল মিলিত সংঘবদ্ধ পালন করেছি। যে বিধানসভাগুলো দায়িত্ব দিয়েছিলেন, সেই বিধানসভাগুলো রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নগুলো বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। কিন্তু দাদা, আপনাদেরকে দুজনকে একসঙ্গে দেখা যায়নি, আপনি আলাদা জায়গায় বিজয় সম্মেলনী, উনি আলাদা জায়গায় বিজয় সম্মেলনী, এবং এই নিয়েও একটা দ্বন্দ্ব হয়েছে। দেখুন, আবার বলছি, আপনাদের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলে এগুলো ভুল খবর করছে। কারণ আমি একটা প্রশাসনিক দায়িত্ব আছি, স্বভাবতই সব বিজয় সম্মেলনে যেতে পারিনি, কিন্তু বীরভূম জেলায় অনেক বিজয় সম্মেলনে আমি গিয়েছি। হতে পারে তার সঙ্গে আমার দেখা হয়নি,
কিন্তু অনুব্রত মণ্ডল জেল থেকে আসার পরে তার বাড়িতে গিয়ে আমি পার্টি বিষয়ে দলীয় কার্যালয়ে গিয়ে আমি দেখা করেছি। আগামীতে আপনাদেরকে একসঙ্গেই দেখা যাবে? একসঙ্গে দেখা যাবে কিনা সময় কথা বলবে। এমন হতে পারে আমার কোনো কাজ থাকলো, জেলার একটা সম্মেলন হচ্ছে, আমি সময় পেলাম না, না দেখা হতে পারে। আবার আমার কাজ থাকলো না, আবার দেখা হয়ে যেতেও পারে, সেটা সময় কথা বলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই তো বিকাশ রায়চৌধুরীকে ফোন করেছিলেন, তিনি কি নির্দেশ দেখুন, দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মা, তিনি বিকাশ রাজকে ফোন করেছিলেন, কি বলেছেন না বলেছেন সেটা তেনার বিষয়, সেটা তিনিই বলতে পারবেন। ও বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়, ওটা তিনিই জানবেন তিনি কি বিষয় নিয়ে ফোন করবেন। তবে কোর কমিটি যে আলোচনাগুলো হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের মধ্যে আলোচনা করলাম। মূল কি থাকবে আপনাদের? বিগত দিনে কোর কমিটি বীরভূম জেলা চালিয়েছে, কোর কমিটি বীরভূম বেশ, অনেক ধন্যবাদ শুভদীপ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। আমরা শুনছিলাম কাজল শেখের বক্তব্য। বীরভূমের আজকে কোর কমিটির বৈঠক শেষ হয়েছে। কোর কমিটির বৈঠক শেষে কাজল শেখ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন। কিন্তু বিকাশ রায়চৌধুরী কোর কমিটির আহ্বায়ক, তিনি কি বলেছেন কোর কমিটির বৈঠক শেষে শোনাবো একবার আপনাদের। প্রতিটি কোর কমিটি যে যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে। মুখ্যমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন, তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করব। সিদ্ধান্ত আগামী দিনে সংগঠনকে মজবুত করা এবং যেভাবে কাজল, অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হলো। অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরও মজবুত করব। আর কোর কমিটি আগামী 14ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর রামপুরহাটে হবে। তারপরে রামপুরহাটে ডেট ঠিক হবে, তারপরে সিউড়িতে হবে, সিউড়িতে ডেট ঠিক হবে, তারপরে বোলপুরে হবে। সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে কি কোনো কথা হয়েছে? না, কোনো এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন।